ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের আরও খবর জানাতে চাই, বিষয় জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, প্রতিবার বিধানসভার ভোটে সংঘাত এবং সংঘর্ষের খবর পাওয়া যায়, এবারের চিত্র কি? তমাল সংঘাতের ছবি তো সেই অর্থে সকাল থেকে নেই, তবে যত বেলা গড়াচ্ছে এখন একটার দিকে বেশ কিছু সংঘাতের ছবি কিন্তু পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটের লাইনে কিন্তু মানুষজন রয়েছে এবং এইসব যে এলাকাগুলো আমরা রয়েছি অর্থাৎ একেবারে জঙ্গলমহল বা রাঢ়বঙ্গের এলাকা, সেখানে কিন্তু সেই যে সংঘাতের ছবি সেটা নেই, কিন্তু মুর্শিদাবাদের সেখান থেকে কিন্তু বেশ কিছু সংঘাতের ছবি সামনে আসছে। মুর্শিদাবাদ এবং মূলত কোচবিহার, সেখানে কিন্তু বেশ কিছু গন্ডগোলের ছবি। কোচবিহারের ডোমকল কিংবা একেবারে নওদা সেসব এলাকায় বেশ কিছু গন্ডগোল, তৃণমূলের সাথে বিজেপি, কোনো জায়গায় তৃণমূলের সাথে একেবারে সিপিএম, গন্ডগোলের ছবি কিছু সামনে এসেছে। তবে এই ছবিটা যে বৃহত্তর ছবিটা এমন নয়। তা আমাদের মধ্যে দেখবেন একজন নতুন ভোটার রয়েছে, নতুন ভোটার একেবারে আজকে প্রথমবারের মতো ভোট দিলেন। আপনার এই প্রথম ভোট কেমন দিলেন বা নিরাপত্তা কেমন দেখছেন? ভালো, সব ঠিকঠাক। এখানে তো আমার কেন্দ্রে তো সবই ভালো। এখনো পর্যন্ত কোনো নিরাপত্তাহীনতার কোনো ছবি আপনার সামনে এসেছে? না, কোন রকম গন্ডগোল? না একদমই নয়। একেবারে যদি বলেন যে ভোটের যে সামগ্রিক চিত্র, এইটাই কিন্তু নির্বাচন কমিশনের যে সাফল্যতা, এটাই কিন্তু এখনো পর্যন্ত চোখে আসছে। অন্যদিকে যদি আপনি দেখেন যে গোটা এলাকার যে ছবি, সেখানে কিন্তু ভিন্ন ছবি দুপুর ১টার পর থেকে কিছু নজরে আসছে, যেখানে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ, যেটা মূলত কোচবিহার একেবারে উত্তরবঙ্গের জেলা আর দক্ষিণবঙ্গের জেলার মধ্যে একেবারে মুর্শিদাবাদ, এখান থেকে কিছু ভিন্ন ছবি সামনে আসছে। এছাড়া আক্ষরিক অর্থে ভোট কিন্তু বেশ শান্তিপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থার যে আঁটোসাঁটো ব্যবস্থা সেটা কিন্তু রয়েছে। কিছুক্ষণ পর থেকে আমাদের সামনে যে জাতীয় সড়ক, সেখান থেকে কিউআরটি টিম অত্যন্ত ৪ থেকে ৫ মিনিট পর পরই তাদের একটা বড় বহর সেটা টহল দিচ্ছে। ফলে রাস্তার উপরে যে জমায়েত বা গ্রামের মধ্যবর্তী অংশগুলো যেগুলো জমায়েত, যেখান থেকে ভোটারদের বুথ অব্দি আসতে বাধা দেওয়ার যে ছবি, সেগুলো কিন্তু ভিন্ন। যেটা আমরা বিগত ১০-১৫ বছরের যে ছবি, যেটা পশ্চিমবঙ্গের নির্বাচনের যে সামগ্রিক ছবি, সেটা থেকে কিন্তু এবছর অনেকটা ভিন্ন ছবি। এবং এই ছবিটাই যদি থাকে, অর্থাৎ ভোট গ্রহণের প্রায় ৬ ঘন্টা পেরিয়ে গিয়েছে, আর মাত্র ৩-৪ ঘন্টা ভোটের বাকি আছে। এই ৪ ঘন্টাও যদি এই ছবি বজায় রাখতে নির্বাচন কমিশন সক্ষম হয়, অর্থাৎ রক্তপাতহীন একটা নির্বাচন উপহার যদি রাজ্যবাসীকে দিতে পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এই ভোট অনেকটাই সফল মনে করা হবে। এখনো পর্যন্ত যেটা টার্ন অ্যারাউন্ড রয়েছে, যেটা রাত দুপুর ১১টা পর্যন্ত যেটা নির্বাচন কমিশনের লাস্ট রিপোর্ট, সেখানে ৪১.১১% পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তামিলনাড়ুর ক্ষেত্রে সেটা ৩৭ থেকে ৩৮%। এটা কিন্তু একটা রিপোর্ট আর কিছুক্ষণ পরেই সামনে আসবে এবং সেটা সামনে এলে অবশ্যই দর্শকদের সামনে আমরা তুলে ধরবো। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড।